মিষ্টিপুর গ্রামের পাশেই ছিল ঘন সুন্দর একটা বন। মিষ্টিপুর গ্রামটা যেমন সুন্দর, বনটাও অনেক বেশি সুন্দর ও অনেক বড়। এই বনে সবাই মিলেমিশে বসবাস করত। এই বনে টুনা ও টুনি বাস করত। টুনা টুনিকে অনেক বেশি ভালোবাসতো। মূলত দুজনকে অনেক বেশি ভালোবাসতো। টুনা টুনির সব কাজে হেল্প করত ও তারা দুজন মিলেমিশে অনেক সুখে শান্তিতে বসবাস করত। ওদের বন্ধুরা ওদের সম্পর্ক নিয়ে অনেক ভালো ভালো মন্তব্য করত। এভাবেই তাদের দিন ভালোই কাটছিল ও এভাবেই কেটেছে তাদের অনেকটা দিন। একদিন হঠাৎ করে টুনা অনেক মনমরা হয়ে থাকে ও টুনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে টুনা? মনে হচ্ছে আজকে তোমার মনটা অনেক বেশি খারাপ। তারপর টুনা টুনিকে বলে, জানো টুনি, বাবা মায়ের চিঠি এসেছে, ওরা বলছে ওখানে গিয়ে কদিন থেকে আসতাম। এটা তো ভালো কথা, আমাদের জীবনে আমাদের বাবা মাই সব, আর ওরা যখন ওইখানে গিয়ে কদিন থেকে আসতে বলতেছে, তুমি যাও ওইখানে গিয়ে কদিন থেকে আসো। ভালো কথা না চাই, তুমি তো জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আর ওইখানে গিয়ে আমি কিভাবে থাকবো তুমি বলো। আরে পাগল, কয়টা দিনই তো ব্যাপার, তুমি বরং যাও। মা বাবা যখন চাইছে তুমি গিয়ে ওদের বরং দেখে আসো, আর আমি থাকতে পারবো, তুমিও থাকতে পারবে। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুমি কিভাবে থাকবে আমাকে ছাড়া? আমি থাকতে পারবো, তুমি বরং কালকেই রওনা দাও, মা বাবাকে এক নজর দেখে আসো। আচ্ছা ঠিক আছে। তারপর টুনির জোরাজুরিতে টুনা যেতে রাজি হয়। আসলে তারা দুজনকে ছাড়া থাকতে পারতো না, কিন্তু টুনার মা বাবা যেহেতু টুনাকে দেখতে চেয়েছিল, তাই টুনাকে জোরে পাঠায়। কিন্তু টুনা চলে যাওয়ার পর টুনি অনেক একা হয়ে পড়ে ও তার বাসায় একদম ভালো লাগছিল না। তাই সে আসে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে। টুনি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, ঠিক সেই সময় টুনি মাথা ঘুরে পড়ে যায়। টুনির বন্ধুরা অনেক চেষ্টা করে টুনির জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু কেউই টুনির জ্ঞান ফেরাতে পারে না। তারপর কালু কাক বলে, আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর জ্ঞান ফেরাতে পারলাম না। ওর কি হয়েছে এটাই তো বুঝতে পারছি না। কালো, আমাদের অন্য কারো কাছ থেকে সাহায্য নিতে হবে। ওই তো দেখা যায় ওই দিকে একটা মানুষ যাচ্ছে, তুমি বরং গিয়ে ওই মানুষের কাছে সাহায্য চাও। হ্যাঁ তুমি ঠিক বলেছো লিলু, আচ্ছা আমি বরং গিয়ে দেখছি। তারপর কালু লিলুর কথা মতো ওই মানুষটার কাছে সাহায্য চাওয়ার জন্য উড়ে যায়। আর ওই মানুষটার নাম ছিল মিনু। মিনুকে কালু গিয়ে বলে, এই যে মানুষ বন্ধু, তুমি কি শুনছো? আমাদেরকে একটু সাহায্য করতে পারবে তুমি? আমার বন্ধু ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু ওর জ্ঞান ফেরাতে পারিনি। হ্যাঁ অবশ্যই, তোমার বন্ধু যেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে ওইখানে আমাকে নিয়ে যাও, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ওকে সুস্থ করার। আচ্ছা মানুষ বন্ধু চলো। তারপর কালু তার বন্ধু মিনুকে নিয়ে টুনির কাছে চলে আসে এবং মিনু টুনিকে দেখে বলে, তোমাদের বন্ধুর অনেক বড় একটা রোগ হয়েছে, যে রোগটা এক সময় না এক সময় সব পাখিদেরই হয়। আমি পাখিদের ডাক্তার হিসেবে পড়াশোনা করছি, তাই আমি ওকে দেখেই বলতে পারছি এখনো জ্ঞান ফিরবে না। কিছুক্ষণ বাসায় নিয়ে শুয়ে রাখো, তারপর আশা করি ওর জ্ঞান ফিরে যাবে, কিন্তু ও আর বেশি দিন বাঁচবে না, ও কিছুদিনের মধ্যেই মারা যাবে। তারপর মিনুর কথা শুনে পাখিটা আর কিছু না বলে তাদের বন্ধুকে নিয়ে তারা বাসায় চলে আসে। কালো, অনেকক্ষণই তো হলো তুমি জ্ঞান ফিরছে না। আচ্ছা তুমি ওর কাছে থাকো, আমরা বরং যাচ্ছি, আমাদের কাজ আছে, পরে ও জ্ঞান ফিরলে আমাদের খবর দিও, আমরা আবার আসবো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে যাও, পরে আবার এসো, আমি বরং টুনির কাছেই থাকছি। আচ্ছা ঠিক আছে, আর টুনি খেয়াল রেখো, আমরা বরং চেষ্টা করবো যতদূর সম্ভব টুনিকে খবর দেওয়ার। আচ্ছা ঠিক আছে। তারপর টুনির বন্ধুরা কালুকে সেখানে রেখে তারা চলে যায়। আর তারা চলে যাওয়ার কিছুক্ষণ পরই টুনির জ্ঞান ফিরে আসে। আর টুনি কালুকে বলে, আরে কালো, আমার কি হয়েছে? আমি এই পাশে কেন? আমি না তোমার সাথে আড্ডা দিচ্ছিলাম। তারপর কালু কাক টুনিকে সবকিছু খুলে বলে যে সে কিভাবে অজ্ঞান হয়েছিল ও কি। এগুলো শুনে টুনি তাকে বলে, ও হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা এই বিষয়ে টুনাকে কিছু বলার দরকার নেই, আর টুনা দুদিন পর এমনিতেই চলে আসবে, সো টুনাকে খবর দেওয়ার কোনো দরকার নেই, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো। আর হ্যাঁ অনেক রাত হয়েছে, তুমি বরং বাসায় যাও। কিন্তু টুনি, কিন্তু না কালু, এক সময় না এক সময় সবাইকে মরতে হবে, তোমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমি না হয় আগে পাঠিয়ে মরে যাব। আচ্ছা এই বিষয়ে টুনাকে কিছু বলার দরকার নেই, আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো, এবং বনের অন্য পাখিরাও যেন টুনাকে কিছু না বলে এই বিষয়ে। আচ্ছা টুনি, তুমি যা ভালো চাও তাই হবে, আর হ্যাঁ নিজের খেয়াল রেখো, আজকে আমি বরং যাচ্ছি। পর টুনি কালুকে জোর করে পাঠিয়ে দেয়। আসলে বনের সবাই জানতো যে টুনা টুনিকে কতটা ভালোবাসে, তাই টুনা ফিরে আসলে পরের কেউই টুনাকে কিছু বলে না যে টুনি আর বেশি দিন বাঁচবে না। এরপরে টুনা ফিরে আসলে টুনির সাথে অনেক অনেক গল্প করে।
গল্পের মাঝখানে টুনি টুনাকে বলে, টুনা, এতদিন আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি টুনি। আচ্ছা টুনা, সামনেই তো আমার জন্মদিন। আমার জন্মদিনটা আমি চাই বনের সব পশু পাখিদেরকে নিয়ে করতে। তুমি কি বলো? টুনি, এটা আমাকে আবার জিজ্ঞেস করার কি আছে? আমি কি তোমাকে কোনো কিছু না করেছি? তুমি যা বলবে তাই হবে। তোমার জন্মদিনটা আমরা সবাইকে নিয়ে পালন করব। তারপরে এভাবে চলে যায় বেশ কিছুদিন। আসলে টুনি জন্মদিনের কথা বললেও তার মনে ছিল অন্য কিছু। তারপর জন্মদিনের দিন চলে আসে আর সবাই ওর জন্মদিনে আসে। আর টুনা টুনিকে একটা জন্মদিনের জন্য গিফট দেয়। আর টুনি গিফটটা পেয়ে বলে, টুনি, এই নাও তোমার জন্মদিনের গিফট। আর হ্যাঁ, দেখে বলো কেমন হয়েছে। টুনা, আমি এই গিফট চাই না, আমি তোমার কাছে অন্য কিছু চাই। তুমি বলো, আমি যদি কিছু চাই তোমার কাছে, তুমি কি দিবে আমাকে? আরে টুনি, এভাবে বলছো কেন? তুমি আমার কাছে কিছু চেয়েছো আর আমি দিইনি, এটা কি কখনো হয়েছে? তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। তুমি বলো, তুমি কি চাও? টুনা, আমি চাই তুমি দ্বিতীয় বিয়ে করো, আমার একটা সতীন হোক। তুমি এসব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো এটা কখনোই সম্ভব না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ টুনা, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু তুমি আমার এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করবে না? তুমি তোমার সব ইচ্ছেই পূরণ করো, এবার না হয় এই ইচ্ছাটাও পূরণ করো। আমি চাই আমার একটা সতীন হোক, যার সাথে আমি সুন্দরভাবে মিলেমিশে থাকবো। প্লিজ তুমি আরেকটা বিয়ে করো। টুনি, তোমার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি এইটুকু বুঝতে পারছি যে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি আর দ্বিতীয়বার বিয়ে করতে পারবো না। তোমার যা ইচ্ছা বলো বলো, আর যা ইচ্ছা করো করো। তারপর টুনা টুনির উপর অনেক রাগ দেখায় এবং সবাইকে বলে, তোমরা সবাই এখন এখান থেকে চলে যাও, এখানে আর কোনো জন্মদিনের পার্টি হবে না। তারপর টুনার কথা শুনে সবাই চলে যায়। আর তারপরে টুনি টুনাকে অনেকভাবে বোঝাতে থাকে, কিন্তু টুনা মানে না। টুনা, প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আমি একটা সতীন চাই, আমি চাই তুমি দ্বিতীয়বার বিয়ে করো, তারপর আমরা দুজন মিলেমিশে সব কাজ করব। টুনি, তোমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তুমি এসব কি বলছো? তোমাকে তোমার কাজে হেল্প করার জন্য আমি আছি, সতীন কেন লাগবে? না টুনা, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমার একটা সতীন চাই, মানে একটা সতীন চাই। তুমি দ্বিতীয়বার আবার বিয়ে করবে, আমি একটা সতীন চাই। টুনি, এসব চিন্তা বাদ দাও। তুমি যা চাইছো তা কখনোই সম্ভব না। তারপর টুনা এগুলো বলে টুনির সাথে রাগ করে বাইরে চলে যায়। আসলে টুনির এসব বলার পিছনে কারণ হলো সে জানতো যে সে বেশি দিন বাঁচবে না। সে মরার আগে টুনাকে সুখী থেকে যেতে চেয়েছিল, তাই সে টুনাকে বিয়ে করার জন্য জোর করে। টুনা, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি তার বেশি দিন বাঁচবো না। আমি মরার আগে তোমাকে সুখী রেখে যেতে চাই। আমি চাই আমার মতন তোমাকে কেউ অনেক ভালোবাসুক, তাই আমাকে না চাইতে ওটা করতে হবে। তারপর টুনা বাড়িতে আসলে টুনি আবার টুনাকে একই কথা বলতে থাকে। টুনি বারে বারে একই কথা বলে টুনার 12টা বাজিয়ে দিয়েছিল, কিন্তু টুনি তার সিদ্ধান্তে অটল ছিল। টুনি চাইতো যে টুনা আরেকটা বিয়ে করুক। আর এভাবেই চলে যায় বেশ কিছুদিন। একদিন তো টুনি টুনাকে অনেক জোরাজুরি করে, আর যার ফলে তারপর টুনা বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তারপর টুনি টুনাকে ধরে চিমচিম নামে তার একটা বোনের সাথে টুনার বিয়ে দিয়ে দেয়। টুনা, তোমাদের দুজনকে সত্যি অনেক সুন্দর লাগছে। তোমাদের দুজনকে সত্যি অনেক সুন্দর মানিয়েছে। টুনি, এসব বাজে কথা বলা বন্ধ করো। তোমার জন্য আমাকে দ্বিতীয় বিয়ে করতে হয়েছে, এবার তুমি যা ইচ্ছা করো। আমি গেলাম বাবা, আমি আর কিছু পারবো না। এমন করে বলছো কেন? আমাকে যতটা না ভালোবাসতা তার থেকে বেশি ভালোবাসবে আমার সতীনকে। আচ্ছা, তুমি ওকে নিয়ে আমাদের ওই দ্বিতীয় রুমটায় চলে যাও। আমি রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি। টুনি, তোমার কি হয়েছে ইদানিং? আমি ওইটাই বুঝতে পারছি না। নিজের স্বামীকে কি কেউ অন্যের হাতে তুলে দেয়? কে তুলে দেয় আর কে তুলে দেয় না এটা আমি জানি না, কিন্তু আমি তুলে দেই। এখন বেশি কথা না বলে রুমে চলে যাও। তারপর টুনি টুনাকে আরো কিছু কথা বলে সে তাদের রুমে পাঠিয়ে দেয়। আসলে টুনি উপর দিয়ে যতটা ভালো দেখাচ্ছিল সে ততটা ভালো ছিল না। সে অনেক অসুস্থ ছিল ও মন খারাপ করেছিল, কারণ সে তার প্রিয় মানুষের সাথে আর বেশি দিন থাকতে পারবে না, মারা যাবে। তারপর তাদেরকে রুমে পাঠানোর পরে টুনি তাদের জন্য দুধ নিয়ে আসে। এই নাও টুনা, এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। টুনি, তুমি কি পাগল হয়ে গেছো? ইদানিং তুমি কি করছো আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এগুলো বাদ দাও। তোমার চোখে কি হয়েছে টুনি? কই, আমার কিছু হয় নাই। আচ্ছা তুমি শোনো, আমি চমচমের সাথে কথা বলবো। চমচম বোন আমার, এই পুরো বাড়িটাই আজকে তোর। এটাকে তোর নিজের বাড়ি মনে করবি। আমি তোর সতীন না, তোর দ্বিতীয় বোন মনে করবি আমাকে। আর আমার স্বামীকে অনেক ভালোভাবে যত্ন করবি, দেখে রাখবি। আমি না থাকতে যেন ও আমার ব্যাপারটা না বুঝতে পারে। হ্যাঁ টুনি, ও বুঝতে পেরেছে। তুমি যে ইদানিং কি শুরু করেছো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এবার যাও, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাবো।
হ্যাঁ যাচ্ছি, চমচম বোন আমার, তুই ঘুমিয়ে পড়। তারপর টুনি সেখান থেকে চলে আসে। আসলে টুনি নিজেকে যতটা ভালো দেখানোর চেষ্টা করতেছিল সে ততটা ভালো ছিল না। সে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু সে খুশি হয়েছিল এটা ভেবে যে তারপরে তার স্বামীকে দেখে রাখার মতন কেউ একজন থাকবে। এভাবেই চলে যায় কিছুদিন। তারপর একদিন হঠাৎ করেই টুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। আর সেখানে টুনা ও বাকি সবাই এসে দেখে যে টুনি আর এই পৃথিবীতে নেই। তারপর টুনা টুনির জন্য কান্না করতে থাকে। আসলে টুনা টুনিকে অনেক বেশি ভালোবাসতো। তারপর কালু কাক তাকে সান্ত্বনা দিতে থাকে। তারপর কালু কাক টুনাকে সবকিছু খুলে বলে যে তার কি হয়েছিল ও কি জন্য সে সবকিছু গোপন রাখতে বলেছিল। এগুলো শুনে টুনা আরো বেশি কান্না করতে থাকে। ও টুনিকে বলতে থাকে যে তুমি ফিরে আসো, আমি তোমার সাথে থাকতে পারবো না। কিন্তু কান্না করলে তো বাবা মা ফিরে আসে না, এটা টুনাও জানতো। কিন্তু সে টুনির রুমে বসে বসে একা একা কান্না করতো। ও চমচমকে টুনির রুমে যেতে দিত না। ও টুনির কোনো জিনিসে চমচমকে হাত লাগাতে দিত না। তারপর থেকে সে চমচমকে নিয়ে দিন কাটাতে থাকে, কারণ টুনি মরার আগে বলে গিয়েছিল যাতে টুনি না থাকলে চমচমকে নিয়ে টুনা সুখে থাকে। কিন্তু টুনা তো টুনিকে অনেক বেশি মিস করতো। সে গাছে বসে বসে টুনির কথাই সবসময় ভাবতো।